ঠাম্মি চলে গেলেই তেজ সুধাকে বলে, আচ্ছা আপনি এখানে কেন শুয়েছিলেন? আপনার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই, নাকি আমাকে অপদস্থ করতে এইটা আপনার নতুন কোনো চক্রান্ত? সুধা বলে, আপনি চক্রান্ত ষড়যন্ত্র যা খুশি বলুন, তবু আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এই বলে সুধা আবারও শুতে চায়। তখনই তেজ সুধার হাত ধরে সুধাকে টেনে তুলে বলে, একদম নয় সুধা, একদম নয়। আর একটু হলেই কিন্তু ঠাম্মি দেখে ফেলতো, তাই এখানে একদম চিৎকার চেঁচামেচি করবেন না, আমার সঙ্গে ঘরে চলুন। সুধা বলে, কেন যাব বলুন তো, কেন যাব? আপনিই তো বলেছেন আপনার আমার মুখ দেখতে ইচ্ছে করে না, এক ঘরে থাকতে ইচ্ছে করে না, তার জন্যই তো আমি এখানে আছি, তাতেও আপনার সমস্যা? তেজ বলে, আর একটু হলেই তো ঠাম্মি দেখতো, আবার যদি ঠাম্মি এখানে চলে আসে আর আপনাকে এই অবস্থায় এখানে দেখে, তখন আপনি ঠাম্মিকে কি বলবেন? সুধা বলে, আমি ঠাম্মিকে আসল সত্যিটা বলে সমস্ত কথাই বলতে চাই, কিন্তু আপনি আপনি আমাকে সেটা বলতে দিচ্ছেন না। তেজ বলে, আর আমি কখনো আপনাকে সেটা বলতেও দেব না, এখন ঘরে চলুন, একদম জেদাজেদি করবেন না। সুধা বলে, জেদ রাগ সবকিছু তো আপনার বেশি বেশি, আপনার নামের সঙ্গে মিলে যায় তেজ। তেজ বলে, দেখুন আমি আপনাকে আবারও বলছি, আপনি ঘরে যাবেন? সুধা বলে, না আমি কিছুতেই যাব না। তেজ বলে, তাহলে এবার দেখুন জেদ করলে তার ফল কি হয়। এই বলে তেজ সুধাকে কোলে নেয়। সুধাকে বলে, এইবার দেখলেন তো তেজ বসু মল্লিকের সঙ্গে জেদ দেখিয়ে কোনো লাভ নেই। সুধা বলে, মিস্টার বসু মল্লিক কি করছেন, ছাড়ুন। তেজ বলে, না ছাড়বো না, আমি যা চাই সেটাই হবে। এই বলে তেজ সুধাকে ঘরে নিয়ে যায়। সুধা বলে, মিস্টার বসু মল্লিক আপনি কিন্তু এটা একদম ঠিক করছেন না, যাকে আপনি মন থেকে স্ত্রী হিসেবে মানতেই পারছেন না, যাকে সহ্যই করতে পারেন না, সে বাইরে থাকলে আপনার কি? তেজ বলে, এইটাই আমার সমস্যা, আপনাকে যে আমি সহ্য করতে পারি না, আপনার আমার মধ্যে যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, এইটা আমি এই ঘরের চার দেয়ালের মাঝেই রাখতে চাই, এইটা আমি বাহিরের কাউকে দেখাতে চাই না, বাহিরের সকলের সামনে আমি সুখী দম্পতির অভিনয় করছি, বুঝতে পেরেছেন? সুধা বলে, আপনি অভিনয় করুন, কিন্তু আপনার কথা শুনে আমি কেন অভিনয় করব? তেজ বলে, আপনাকে